গতানুগতিক দৈনন্দিন জীবন থেকে একদিনের বিরতি নিয়ে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার উদ্দেশ্যে। গ্রামীণ সবুজ প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যে দিয়ে ছুটে চলেছি প্রাচীন মন্দির স্থাপত্যের সন্ধানে। দুচোখ ভরে সবুজ প্রকৃতি উপভোগ করা আর প্রত্যন্ত গ্রামের আনাচে কানাচে লোকচক্ষুর অন্তরালে থাকা বহু প্রাচীন ইতিহাস বিজড়িত মন্দির স্থাপত্যের মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে আমাদের একদিনের এমন সফরগুলো হয়ে ওঠে ভারী আনন্দদায়ক। প্রতিটি সফরেই আমাদের সামনে উন্মোচিত হয় প্রাচীন বাংলার অজানা ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের সম্ভার। সঞ্চিত হয় নানান অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রামগঞ্জে ইতিউতি ছড়িয়ে রয়েছে নানান পুরাকীর্তি। বিশেষ করে অতীতের রাঢ়বঙ্গের অন্তর্গত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামান্তরে এখনও টিকে থাকা সুপ্রাচীন নানান স্থাপত্যসৌধ আমাদের মনে বিস্ময় জাগায়। শতাব্দী প্রাচীন এইসব ধর্মীয় স্থাপত্যের অনেকগুলোই কালের ঝাপটায়, প্রতিকূল আবহাওয়াতে, সর্বোপরি অযত্ন আর অবহেলায় আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু এসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েও প্রচুর পোড়া সৌধ এখনো দাঁড়িয়ে রয়েছে লোকচক্ষুর অগোচরে। কনকনে শীতের এক সকালে এখন আমরা ঢুকে পড়েছি পূর্ব বর্ধমান জেলার কৈলাসপুর গ্রামে। মেমারি ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামটিতে রয়েছে বহু প্রাচীন এক মন্দির, যা শিবাচণ্ডী বা শিবানী মন্দির নামে পরিচিত। মন্দিরের সামনে যাওয়ার রাস্তায় মাটি ফেলে কাজ চলছে। মাটি সেই পাহাড়ের উপর দিয়েই এগিয়ে চলি মন্দিরের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে কেন্না ক্যানেল, আসলে যে কি দামোদর নদের এক পরিত্যক্ত নদীখাত। সবুজে ভরা নৈসর্গিক এক পরিবেশে মন্দিরটির অবস্থান। নির্জনতায় ভরা চারদিক। অষ্টকোণাকৃতি দেউল রীতির এই মন্দিরটি। মন্দিরের উঁচু ভিত্তিবেদিকীয় অষ্টকোণী। ছোট্ট এক ফালি অলিন্দ পেরিয়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। সৌভাগ্যক্রমে মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে দেখা হয়ে গেল। তিনি আমাদের দর্শন করালেন বিরল অসাধারণ এই মূর্তিকে। বহু প্রাচীন এই বিগ্রহটি শিবাচণ্ডী বা শিবানী মায়ের। শিবা অর্থাৎ শ্রীগালের মুখমণ্ডল বিশিষ্ট চতুর্ভুজা এই দেবী মূর্তিটির প্রথম দর্শনেই মনে পড়ে যায় মিশরীয় দেবতা আনুবিসের কথা। এই মায়ের হচ্ছে মূর্তির নিচ পরেশনটা হচ্ছে চণ্ডী মা দুর্গা, আর উপর পরেশনটা হচ্ছে মায়ের হচ্ছে শিয়ালের। চারটে চতুর্ভুজ, চারটে হাত আছে মায়ের, আর একটা অভয়দান করছে, একটা খড়গ রয়েছে, একটা ত্রিশূল রয়েছে, একটা পদ্ম রয়েছে। আর ওর পাশেই দেখুন চারটে শিব মন্দির রয়েছে, শিব রয়েছে, শিবের গায়ে চারটে বুদ্ধ মূর্তি আছে। ওইটাই দেখুন, লাইটটা ফ্ল্যাশ করলে দেখতে পাবেন ভাই। আর এই মূর্তি শালিবাহন রাজার আমলের তৈরি।
দিয়ে ওই পুকুর একটা ছিল, পুকুর কাটতে কাটতে এই মূর্তি পাওয়া গিয়েছিল। এটা আবার চেঞ্জ হবে, কেটে দিন বাদ দিয়ে। ও আপনাদের তাহলে এই কলকাতাতেই বাড়ি? মন্দিরটির প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকাল বিষয়ে সঠিক কিছু জানা না গেলেও অসামান্য এই যোগিনী বিগ্রহটি সম্ভবত পাল যুগের। শিবানী মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।